আইএসএফের যারা কিছু হালকা বয়সের ছেলেরা তারা একটু লাফালাফি করেছে, আমরা গার্জিয়ান হিসেবে তাদের বকে নিয়েছি। নির্বাচনী কর্মী সভা থেকে এলাকায় উন্নয়ন নিয়ে তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসের। সোমবার ভাঙড় 2 নম্বর ব্লকের কাটাডাঙ্গা গ্রামে তৃণমূল নেতা রাকেশ মোল্লার তত্ত্বাবধানে একটি নির্বাচনী কর্মী সভার আয়োজন করেন তৃণমূল কংগ্রেস। সভামঞ্চে উপস্থিত ছিলেন আলিনুর ইসলাম, অদূত মোল্লা, প্রধান রাজু, উপপ্রধান হাকিমুল মোল্লা, ডেভিড, আমিরুল, পঞ্চায়েত সদস্য সালামত সহ অঞ্চলের সমস্ত নেতৃত্ববর্গ এবং সর্বোপরি উপস্থিত ছিলেন ভাঙড়ের অবজারভার ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আগামী 2 বছরের সামনে আছে, 5 বছর। নওশাদ সিদ্দিকীর ক্ষমতা নেই যে এখানে একটা 500 ফুটের রাস্তা তৈরি করে দেওয়া। এটা আমি দায়িত্ব নিয়ে আজকে এই কাঁটাতলায় বলে যাচ্ছি। শেষ করে যারা আইএসএফ এর যারা ধান্দাবাজ, সেই ধান্দাবাজ গুলোকে আজ বলে যাই, তপস্যা করলেও ভাঙড়ের মাটিতে কোনো উন্নয়ন করতে পারবেন না। আমি কাঁটাডাঙ্গার নেতাদের বলি, যারা 5টা 10টা 20টা কেস খেয়েছে, কেউ খুনের কেস, কেউ হামমার্ডারের কেস, কেউ ঘর জ্বালানোর কেস, কেউ হাত পা ভাঙা কেস, আপনারা হুজুর বেশি দিন থাকবেন না, চলে যাবে। একটু সময় দিন। এই 24 সালে 75% যাবে, আর 26 সাহেব তলবি গুড়ি নিয়ে ফুরফুরা চলে যাবে। কিন্তু আপনি পুলিশ ছিল প্রতিদিন বোমা চালাতে, গুলি চালাতে, বন্দুক চালাতে। কাটাতে কত ফুটো মস্তান কতগুলো আছে। এই মস্তানগুলো তো এখান থেকে বটি, দা, বন্দুক, বোমা নিয়ে চোর ছুটে যেত। এখন একটা চকলেট ফাটাও না, দেখি কত বুকের ফাটা আছে। আইএসএফের যারা কিছু হালকা বয়সের ছেলেরা তারা একটু লাফালাফি করেছে, আমরা গার্জিয়ান হিসেবে তাদের বকে নিয়েছি। আমাদের টিএমসি যে সরকার উন্নয়ন করেছে সেই দিকে তারা সব ঢলে পড়েছে। যে ভুলগুলো করেছে আইএসএফে ভোট দিয়ে, আগামী দিনই এই লোকসভার ভোট ওরা ওই ভুল আর করবে না। আমাদের কাছে প্রত্যেকেই স্যালেন্ডার হয়েছে। দেখেন, মানুষ হচ্ছে বেঈমান। কেন? কারণ উন্নয়নের টিএমসি সরকার এসে প্রচুর উন্নয়ন আছে। আমি নিজের থেকেই উন্নয়ন করেছি, গলি ঢালাই করেছি, আমাদের ক্যালভোট করেছি, প্লাস আমাদের যে পঞ্চায়েতের যে প্রধান যেভাবে আমার মাথায় হাত দিয়ে রেখে কাজ করছে, আশা করি কাটাডাঙ্গা গ্রামে উন্নয়নে ঘাটতি হবে না। দেখেন, আগের একটা আবেগ ছিল, পীরের আওলাদ ছিল, আমরাও সেই দলটা করতাম আগে। সেই দলের উপরে মুখ ঘুরিয়ে নিয়েছি। কেন? আজ 9 করে 3টে বছর হয়ে গেছে, কোনো উন্নয়ন নেই। আর একটা জিনিস ভালো করে বুঝবেন, কাটাডাঙ্গার মানুষ যে কটাই আছে আইএসএফ পুষ্ক নেতা আছে 2-4 জনা, আর মানুষ সব নওশাদের মুখ দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রিয় নেতা মাননীয় শওকত মোল্লা মহাশয়, তিনি জবে থেকে আমাদের ভাঙড়ের অবজারভার হিসেবে দায়িত্ব পেয়েছেন, তখন থেকেই আমাদের কর্মীদের যে সাহসিকতা নিয়ে সর্বস্তরে কোনো আইএসএফের গড় বলে ভাঙড়ে কোথাও নেই। আমাদের উন্নয়নের নিরীক্ষে মানুষকে সঙ্গে করে নিয়ে আমাদের সমস্ত বুথের পঞ্চায়েত সদস্য, বুথের সভাপতি, নেতৃত্বরা তারা সর্বসময় তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এখানে আমাদের রাকেশ প্রধান থেকে শুরু করে আমাদের সালামত এবং এই বুথের সভাপতি হেকমত ভাই থেকে শুরু করে সবাই আছে। তারা দায়িত্ব নিয়ে জোড়াফুলকে জেতানোর জন্য সর্বসময় উন্নয়নকে কাছে নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া উন্নয়নকে নিয়ে মানুষের দরবারে সর্বসময় হাজির। কর বলে কিছু নেই। আমাদের কাটাডাঙ্গা বুথের বুথ কমিটির উদ্যোগে এবং রাকেশের এবং সালামত সহ যারা এই বুথের নেতৃত্ব রয়েছে, তারা প্রস্তুতি একটা সভা করলেন। আমাদের প্রিয় নেতা শওকত মোল্লা সাহেব তিনি এসছেন এবং তিনিও প্রস্তুতি থেকে খুবই খুশি। আমরাও আপ্লুত গর্বিত যে কাটাডাঙ্গার মানুষ তারা ঐক্যবদ্ধভাবে আগামী দিন তারা 23 তারিখে ঐক্যবদ্ধভাবে মহিলা থেকে শুরু করে তারা সারি সারি আমাদের গাড়িতে করে আমরা 23 তারিখে পৌঁছাবো।